হাই মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হ্যাপি রমাদান। আজকে আমি রোজার দিনে আসলে অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু রান্না করার পরে কিছুই ভালো লাগে না। আর আমি অনেক দিন ধরে একটু করলা খুঁজতেছিলাম দোকানে, কিন্তু কোথাও কোনো করলা খুঁজে পাচ্ছিলাম না। পরে আজকে আমার ফ্রিজে আমি দেখলাম যে এই করলাটা ফ্রোজেন ছিল। আমি এটাকে কেটে ফ্রিজ করে রেখেছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা ফ্রোজেন একটা করলা। এটা ধোয়া ছিল অলরেডি। তো আমি এর ভিতরে ডাল দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু মরিচ দিয়েছি, হলুদ, লবণ। এখন এটা আমি একটু তেল দিয়ে একবারে হাতে মেখে ভাবছি আমি করলাটাকে ডাল দিয়ে দো পেঁয়াজা মতো করব। হেই মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস কিচেন। আজকে চলে আসলাম করলা দিয়ে মুসুরির ডাল চচ্চড়ি করব। রোজা রেখে আসলে অনেক কিছু খেতে ইচ্ছা করে, বাট দেখা যায় যে ইফতারির পরে কিছুই ভালো লাগে না। তো আমার অনেক দিন ধরে করলা খেতে ইচ্ছা করছিল। আমার বোন থাকতে আমরা 2বার দোকানে গিয়েছিলাম, করলা খুঁজে পাইনি। বাট আজকে আমি আমার ফ্রিজারে আমি করলা পেলাম। এটা আসলে আমি যখন অনেক বেশি কিনে ফেলি আর নষ্ট যাতে না হয়ে যায় জেনে অনেক সময় কেটে ফ্রিজ করে রেখে দিই। আমি এর ভিতরে নিয়েছি মুসুরির ডাল নিয়েছি, এটা পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন, হলুদ, লবণ, তেল একসাথে দিয়ে এটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে একবারে পানি দিয়ে আমি এটাকে অ্যাকচুয়ালি বসিয়ে দিব। এটা বেসিক্যালি করলা এবং ডালের একটা চচ্চড়ি। এটা কিন্তু খেতে ভালো লাগে, তবে এই খাবারটাতে একটু ঝাল বেশি হলে আরও বেশি মুখরুচি লাগে। এই খাবারটা যেহেতু আমার বাসায় আর কেউ খাবে না, আমি এই জন্য ইচ্ছা করে একটু ঝালটা বেশি করেই দিয়েছি। তো দেখা যাক, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ফ্রোজেন করলা। যদি ভালো লাগে আবারও করব। তো এখন আমি এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে, এর ভিতরে পানি দিয়ে একবারে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন চুলার উপরে দিয়ে দিব, এটা অটোমেটিক গলে যাবে। আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তো এখন চলে যাব রান্নাতে। এই ভিউয়ার্স, আমার ডালের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ধোয়ার কারণে দেখা যাচ্ছে না, বাট আমার ডালের চচ্চড়ি পুরোপুরি হয়ে গেছে। এটা কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো। করলাটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার ধারণা ছিল যে করলাটা হয়তো বা সিদ্ধ হবে না, যেহেতু এটা ফ্রোজেন ছিল, বাট একদমই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডালের সাথে একদম মিশে গেছে। তো এটা আমি একটা চচ্চড়ি টাইপের করলাম, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা আমি নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গামাখা গামাখা একটা চচ্চড়ি হয়ে গেল।